বাহিরে যেই বৃষ্টিটা হচ্ছে, এই বৃষ্টিটা কিন্তু হচ্ছে একদম রোমান্টিক একটা বৃষ্টি। রিকশায় বসে ভালোবাসার মানুষের সাথে বৃষ্টিতে ভেজার যে মুহূর্তটা, সেটা মনে করতেই তো অনেক ভালো লাগছে। তবে এখন আর সেই সুযোগটা নেই, আর সংসার জীবনে এটা চিন্তাও করা যায় না। যাই হোক, রোমান্টিকতাকে আপাতত বাক্সবন্দি করে আজকে আমার সংসার জীবনের একটা ট্যুর ভিডিও শেয়ার করে ফেলি। এতক্ষণে নিশ্চয়ই আমার আপু ভাইয়ারা বুঝে গিয়েছেন আজকে আমি কোন ট্যুর নিয়ে এসেছি। আজকে আমি আমার বেডরুম ট্যুর নিয়ে এসেছি, আর একদমই সাধারণ সিম্পল একটা বেডরুম, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। আর শুরুতেই আমি আজকে আপনাদের সাথে আমার মাস্টার বেডরুমের যে ওয়াশরুমটা সেটা একটু দেখিয়ে দেই। আপনারা মাস্টার বেডরুমের যে দরজাটা দেখেছেন সেটাও কিন্তু আমার রুমের সাথে মিল রেখে তারপরেই আমরা করেছি। আর এই হচ্ছে আমার ওয়াশরুমের বেসিন এরিয়াটা। বেসিন এরিয়াটা হচ্ছে আমাদের বাথরুমের বা ওয়াশরুমের যেই টাইলসটা আছে সেই টাইলসের সাথে এবং আমার রুমের সাথে যেই আমরা কালারগুলো করেছি সেই কালার কম্বিনেশন করেই কিন্তু এই বেসিনটার আমরা জায়গাটা কালার করিয়েছি। এবং উপরে আমরা একটা অফ হোয়াইট কালারের গ্রানাইট দেওয়ার চেষ্টা করেছি, আর এখানে যে বেসিনটা সেটা সাদা রেখেছি। এতে হয় কি, অফ হোয়াইট এবং হোয়াইটের মধ্যে আবার টাইলসগুলো একটু ডিফারেন্ট, তো সব কিছু মিলে আমরা একটা কালার কম্বিনেশন দেওয়ার চেষ্টা করেছি আর কি। আর আমরা আয়নাটা একটা বক্স মিরর করার চেষ্টা করেছি এই জন্য, কারণ বক্স মিররটা হচ্ছে ভেতরে জিনিসগুলো থাকলে আর বাইরে থেকে কিছু দেখা যাবে না, শুধু মিররটাই দেখা যায়। এতে করে একটু ক্লিন লাগে, নিট অ্যান্ড ক্লিন লাগে ওয়াশ বেসিন এরিয়াটা। আর বেসিনটাও আমরা একটু বড় দিয়েছি যেন মুখ টুক ধুলে, হাত ধুলে পানিটা কম ছিটিয়ে পড়ে চারপাশে। আর এই যে আমার ওয়াশরুমটা পুরাটা একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো এই হচ্ছে ছোটোখাটো একটা মাস্টার বেডরুমের ছোটোখাটো একটা ওয়াশরুম। আচ্ছা, এখন আমি চলে আসি আমার মাস্টার বেডরুমে। আমরা যেই মাস্টার বেডরুমটা করেছি তার প্রধান এবং প্রথম শর্ত ছিল কালারটা যেন একদম আইসুদিং হয়। একদম হোয়াইটও আমরা চাচ্ছিলাম না, আবার একদম অন্য কোনো কালার আসুক সেটাও আমরা চাচ্ছিলাম না। তো সেই জন্য আমরা একটা কালার নির্বাচন করেছি যেন একেবারেই একটা চোখের শান্তি লাগে, সেরকম কোনো একটা কিছু করা যায়। তো কালারের ব্যাপারটা আস্তে আস্তে আমি আগে অন্য জিনিসগুলো শেয়ার করি, পরে কালারের ব্যাপারে আবার আসছি। তো এই যে আমি কয়দিন আগে বিছানার চাদরটা কিনেছিলাম সেটা কিন্তু বিছিয়েছি। আপনারা সবাই অনেক পছন্দ করেছিলেন আমার চাদরগুলো। আচ্ছা, একজন আপু আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আমি বিছানার চাদরগুলো কোথা থেকে নিয়েছিলাম। আমি উত্তর দিয়ে দিচ্ছি, আপু আমি বিছানার চাদরগুলো হোমটেক্স থেকে নিয়েছি, যদিও এটা আমি আগে ভিডিওতে বলেছিলাম। তো যাই হোক, এখন আমি আমার এই বেড হেডটার জন্য কিছু বলি। আমরা যখন ইন্টেরিয়রে কাজ করছিল তখন বলেছিলাম যে আমাদের বেডটা থাকবে একদম সাধারণ, কোনো ধরনের কাজ হবে না। তো যেহেতু আমাদের বেডে কোনো ধরনের কাজ হবে না, সেই জন্য আমরা চিন্তা করলাম যে আমরা একটা বেড হেড করি, যেটা বেডের যেহেতু কোনো রকমের কাজ থাকবে না, সিম্পল থাকবে, তাহলে বেড হেডটা যেন এই বেডটাকে একটু আকর্ষণীয় করে তোলে, সেই জন্যই কিন্তু আমরা একটা বেড হেড করেছি। বেড হেডটার মধ্যেও খুব একটা জাঁকজমক কোনো কিছু নেই, একদম সাধারণভাবে করেছি, একদম সিলিং থেকে শুরু করে নিচ পর্যন্ত আমরা এই বেড হেডটা দিয়েছি। এবং এই জায়গাটা একটা ভীমের মতো ছিল, এক্সট্রা একটা ভীম, সেটাকেই ঢেকে দেওয়ার একটা চেষ্টা করা হয়েছে। আর এই যে এইটা আমরা বেড হেডটা দিয়েছি সেটা কিন্তু প্লাইউড দিয়ে দেওয়া হয়েছিল। তো এটা খুবই ভালো এবং ওয়াটারপ্রুফ। হ্যাঁ, পার্টেক্স
একটা উড, এটা ওয়াটারপ্রুফ। আর হচ্ছে এই যে পেইন্টটা আমরা করেছি, সেই পেইন্ট কিন্তু একদম নর্মাল প্লাস্টিক পেইন্ট, আমরা কোনো ডোকো করাইনি, কারণ আমরা একটা ম্যাট ফিনিশিং চেয়েছি, সেই জন্যই এটা করা হয়েছে। এবং যে কালারটা বলেছিলাম যে কালারে আসি, কালারটা হচ্ছে আমরা একটু রোজ গোল্ড টাইপের একটা কালার দেওয়ার চেষ্টা করেছি। আর ক্যামেরাতে কতটুকু বোঝাতে পারছি জানি না, বেড হেডটা শুধু হচ্ছে রোজ গোল্ড এবং চারপাশে সব ওয়ালই রোজ গোল্ড, একটু হালকা রোজ গোল্ড হয়েছে। আর শুধু বেড হেডের সাথের যে ওয়ালটা, সেটা আমরা একদম পিওর হোয়াইট রেখেছি। এরকম করে আমরা করার চেষ্টা করেছি। আর এখানে একটু সুন্দর করে বক্স করে দিয়েছে এবং লাইটিং দিয়ে দেওয়ার কারণে এখানে আমি আমার ছোটোখাটো শোপিসগুলো রাখা বা একটু সাজিয়ে তোলা নিজের মন মতো, এরকম একটা কিছু করার আর কি জায়গা পেলাম। তো এই ধরনেরই একটা বেড হেড করার কারণে আমার যে সিম্পল একটা বেড, সেটা কিন্তু এখন আমার কাছে ভালো লাগছে। এবার আমি পর্দার ব্যাপারে চলে আসি। খুবই সুন্দর একটা পর্দা আমি দিয়েছি, আমার কাছে লেগেছে আর কি, একদম পাতলা। আর সেই সাথে এটা হচ্ছে একটু ক্রিম টাইপের কালারের একটা পর্দা দিয়েছি, যেটা আমার ওয়ালের থেকে একটু ডিফারেন্ট হবে, দেখতে একটু নোটিস হবে যে আলাদা একটা পর্দা। আর একেবারেই প্লেন, এখানে কোনো কাজ আমি রাখিনি এবং দেখতেও ভালো লাগছে। আমি একটু ঘন করে পর্দা দিয়েছি যেন এটা দেখতে ভালো লাগে। আর আমার এখানে একটা ছোট একটা সিটিং এরিয়া আছে, যেটা আপাতত আমি এভাবে সাজিয়েছি। এটা অন্য রকম করে সাজানোর একটা প্ল্যান আছে, তবে ভবিষ্যতে হবে, সেটা আমি আস্তে আস্তে করার চেষ্টা করব। তো এখন আপাতত আমার কাছে যা ছিল সেটা দিয়েই আমি একটা ছোটোখাটো সিটিং এরিয়া তৈরি করেছি। এখন চলে আসি, আমি একটু উপরে আপনাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন একটা ভীমের মতো উপরে দেখা যাচ্ছে, এইটা কিন্তু এরকম ছিল না, এখানে চিকন একটা ভীম ছিল। তো যার কারণে আমরা এসিটা ঠিক করে দিতে পারছিলাম না, এসিটা সেট করা যাচ্ছিল না। তো সেই জন্য আমরা একটা বোর্ড দিয়ে এক্সট্রা একটা ভীম বানিয়ে নিয়েছি এবং সেই সাথে আমরা এখানে বেশ কিছু স্পটলাইট ব্যবহার করেছি এবং এসিটাও খুব সুন্দরভাবে কিন্তু আমরা সেট করতে পেরেছি। আর এমনভাবে এটা করা হয়েছে যেন দেখলে মনে হয় যে এটা একটা ওয়াল বা ওয়ালের সাথে ভীম করা ছিল। আর এই যে এখানে পর্দার স্ট্যান্ড দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমরা ডাবল স্ট্যান্ড পর্দা রেখেছি, কিন্তু আপাতত একটাই স্ট্যান্ড দিয়েছি এবং পাশের নবগুলোও কিন্তু আমার এখনও কেনা হয়নি। ওয়ালের ব্যাপারে এখন চলে আসি। আমাদের ইচ্ছা ছিল লাক্সারি যে পেইন্টটা সেটা ব্যবহার করার, তবে এখানে কেন যেন ইন্টেরিয়ররা পারছিল না, বলছিল যে এখানে লাক্সারিটা ভালো লাগবে না, প্লাস্টিক পেইন্টটাই ভালো লাগবে। তো আমরা প্লাস্টিক পেইন্ট দিয়েছি এবং সেই সাথে আমরা একটা জিনিস করেছি, পুরো ঘরে কিন্তু আমরা কোথাও সিলিং ব্যবহার করিনি, শুধু একটা ডাইনিংয়ের একটা জায়গা ছাড়া আমরা পুরো ঘরের কোথাও কোনো সিলিং ব্যবহার করিনি, ফলস সিলিংটা। আর ইন্টেরিয়র মানেই সবাই বোঝে যে ফলস সিলিং ব্যবহার না করলে বোধহয় ইন্টেরিয়রটা হয় না বা ভালো লাগে না। তো আমরা একদমই সেখান থেকে বের হয়ে এসেছি, আমরা কিন্তু কোনো ধরনের কোনো সিলিংই ব্যবহার করিনি। আর যখন আপনি কোনো সিলিং ব্যবহার করবেন না, তখন কিন্তু আপনার ঘরটাকে আরও বেশি বড় লাগবে, বিশেষ করে ছোটোখাটো যেসব বাসাগুলো আছে সেগুলোতে কিন্তু সিলিং না ব্যবহার করাটাই বেটার আমি মনে করি। কারণ যদি সিলিং ব্যবহার করা হয়, সেখানে এই সিলিংটা আরও নিচু হয়ে যায় এবং মেইনটেনেন্স কষ্টটা তো সেটা আলাদাই আছে, এবং সেই সাথে আপনার যে ছোট ঘর সেটাকে কিন্তু আরও ছোট দেখায়। বারান্দাটা আপাতত একদমই খালি, তেমন কোনো কিছুই আমি দেইনি। বারান্দাতে ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে যে আমি একটা ছোটোখাটো বাগান করব, একদমই সিম্পল বাগান হবে। তো সেটা আস্তে আস্তে, ঘরের কাজ আস্তে আস্তে শেষ করতে করতে তারপর ইনশাল্লাহ করব।
এখন চলে আসি আমার আলমারিতে। আমার আলমারিটা এই যে পুরো ওয়ালটা জুড়েই আমি আলমারি করেছি, এবং আপনারা একটা জিনিস হয়তো নোটিস করেছেন, আমার কোনো ড্রেসিং এরিয়া নেই। আমি কোনো রকমের কোনো ড্রেসিং এরিয়া রাখিনি। আমি পুরো একটা আলমারি করেছি, যে আলমারির মধ্যে আমি পুরোটাই মিরর ব্যবহার করেছি। আর হচ্ছে আমি একটা জায়গায় প্রোফাইল পাল্লা ব্যবহার করেছি, মানে গ্লাস, ব্ল্যাক কালারের গ্লাস দিয়েছি। এটাতে করে আমার বাহিরের যেই জিনিসগুলো আছে সেগুলো দেখাও যাবে, এবং এটা একটা আলাদা ডিজাইন যোগ করলো আমার আলমারির সাথে। আমার লুকটাও অনেক বেশি ভালো লাগবে। তো আলমারিটা পুরোটা আমি খুলে আজকে আর আপনাদেরকে দেখাবো না। আলমারি নিয়ে আমি আরেকটা ভিডিও বানিয়েছি, যেটা আমি একটু সময় পেলে আপনাদের সাথে শেয়ার করব। আর সেই জন্য আলমারিটাকে খুলে আমি আর আজকে দেখালাম না, এবং ডিটেইলসে আলমারির কোনো কিছুই শেয়ার করলাম না। শুধু এইটুকুই বলে দিচ্ছি যে আমার আলমারিটা কিন্তু HPL দিয়ে করা, HPL আর প্রোফাইল পাল্লা এবং মিরর দিয়ে করা। আর আমি বাকি যে আলমারিটার HPLটা, সেটা ম্যাট ফিনিশিং দেওয়ার জন্য ম্যাট একটা HPL ব্যবহার করেছি। আর এই যে হ্যান্ডেলগুলো, সেগুলো আমি অনেক খুঁজেছি, আমি আর আমার হাজব্যান্ড মিলে অনেক খুঁজে বের করে তারপরে এই ধরনের হ্যান্ডেলগুলো আমরা চয়েস করেছি। একটু অন্য ধরনের হ্যান্ডেল, গতানুগতিক যে হ্যান্ডেলগুলো সেগুলো থেকে একটু ডিফারেন্ট কিছু দিতে চেয়েছি। তো এই হচ্ছে আমার আলমারি। আর যেহেতু আমি কোনো ড্রেসিং এরিয়া ব্যবহার করিনি, আমার কিন্তু এখানে বড় বড় দুইটা মিরর আছে, সেই সাথে আমার আলমারির ভেতরেই আমি একটা ড্রেসিং এরিয়ার মতো বানিয়েছি। এতে করে আমার এক্সট্রা করে ড্রেসিং এরিয়াও আর হলো না, আমার পুরোটা একটা আলমারিও হয়ে গেল, আলমারির কাজে লেগে গেল। আর সেই সাথে আমার কিন্তু জিনিসটা দেখতেও অনেক বেশি ভালো লাগছে, রুমটাকেও অনেক বড় মনে হচ্ছে। আমি যদি এখন আলমারিটা একটু ছোট করে একটা ড্রেসিং এরিয়া বানাতাম, আমার রুমটা কিন্তু আর একটু ছোটও দেখাতো। তো সব কিছু চিন্তা করেই যেন একটা বাসাকে আমি কিভাবে আমি আমার মতো করে একটু বড় দেখাতে পারি, সেটাই করার চেষ্টা করেছি আর কি। আর উপরের যেই স্টোরেজ এরিয়াটা আছে আলমারির, সেখানে যে নবগুলো আমি দিয়েছি সেগুলো কিন্তু লেদারের নব। এটা দেখতে খুবই ভালো লাগে আর খুবই সুন্দর। এত উপরে উঠতেও পারবো না, তাই আপনাদেরকে খুব একটা ভালো করে নবগুলো দেখাতেও পারছি না। তো এই তো আলমারিটা আমি ইনশাল্লাহ আপনাদের সাথে পুরোপুরি আলমারির যে অর্গানাইজেশন করা বা ট্যুর করা এবং কতটুকু কী আলমারি, সেটা সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে আমাকে করে ফেলবেন, তাহলে আমি নেক্সটে আপনাদেরকে আলমারির ভিডিওটা কখনো দেখালে সেটার অ্যান্সারটা দিয়ে দিতে পারবো। এই তো আমার একদম সিম্পল একটা বেডরুম ট্যুর আপনাদের সাথে শেয়ার করে দিলাম। জানি না কার কেমন লেগেছে, যদি ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে আজকে লাইক চাইতে ভুলে গিয়েছি, যদি ভালো লাগে প্লিজ শেষ পর্যন্ত ভিডিওটা কেউ দেখলে লাইক দিয়ে দিবেন। আর সেই সাথে যারা এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থেকে যাবেন। আর অল বাটন অপশানটা ক্লিক করলে কিন্তু পরবর্তী যেই নোটিফিকেশানগুলো আসবে সেগুলো আপনাদের কাছে সবার আগে চলে যাবে। আর আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।